নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। আমার চ্যানেলে আপনাকে স্বাগত। একটা সুন্দর তথ্য দেবো আপনাকে, যে তথ্যটা পেলে আপনারা বুঝবেন ভারত কত উন্নতশীল দেশ। তিনজন মানুষ যারা কিনা জেলে বন্দি আছে, তারা কিন্তু এই 2024-এর লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, জেলে বন্দি আছে। মদন মিত্র কিন্তু জেলে থাকার ফলে 2016 সালে নির্বাচন হেরে গেছিল। মদন মিত্র সেই লাভাবল লোক, যে এখন 2021 সালে কামারহাটি থেকে কিন্তু বিধায়ক। মানুষ ভোট করেনি মদন মিত্রকে, কেন? জেলে ছিল বলে। জেলে থাকা আসামি, জেলে থেকে দেবো না। কিন্তু তিনজন লোক যারা কিনা জেলবার, তারা কিন্তু জয়ী হয়েছে এই নির্বাচনে। জেলে থাকে প্রথম লোক, তার নাম হচ্ছে পাঞ্জাবের খালিস্তানপন্থী জঙ্গি অমৃতপাল সিং। হ্যাঁ, শুনছেন ঠিক, খালিস্তানপন্থী জঙ্গি অমৃতপাল সিং খালসা। সে কিন্তু জিতেছে খুন্দুর সাহেব লোকসভা কেন্দ্র থেকে। হ্যাঁ, খুন্দুর সাহেব লোকসভা থেকে জিতেছে অমৃত সিং খালসা। দুজন শিখেছে। দ্বিতীয়জন পার্সন হচ্ছে সর্বজিৎ সিং খালসা, সে কিন্তু ফরিদকোট থেকে জিতেছে। দুজন পাঞ্জাবের নির্দল প্রার্থী, একজন হচ্ছে অমৃতপাল সিং খালসা, একজন সর্বজিৎ সিং খালসা। দুজনে কিন্তু একজন খুন্দুর সাহেব থেকে আর একজন ফরিদকোট থেকে জিতেছে। আর তৃতীয়জন আব্দুল রশিদ শেখ, আখ্যা ইঞ্জিনিয়ার রশিদ, যে ইঞ্জিনিয়ার রশিদ নামে বিখ্যাত আব্দুল রশিদ শেখ, সে কিন্তু বারমুলা থেকে জিতেছে। তাই বন্ধুরা, জেলে থাকলেও নেতারা না, এরা কিন্তু উগ্রপন্থী। তিনজনই কিন্তু জেলবন্দি, আর তিনজনই জিতেছে জেলে থেকে। তাই বন্ধুরা, এই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, যা খুশি করুন, কিন্তু দেখতে থাকুন আমাকে, আমার চ্যানেলে SBM টকে। ধন্যবাদ, থ্যাংক ইউ।